হ্যালো, আমি উত্তম চক্রবর্তী আর এলাম কলকাতা থেকে। সোলো রাইড করিনি, এসেছে হচ্ছে অ্যারেঞ্জ ট্রিপ, সেটা হচ্ছে TWM। আমাদের সঙ্গে সঙ্গে আমার অনেক বন্ধুরা এসেছে, মানে রাইডার বন্ধুরা এসেছে, আমাদের ম্যানেজারও এসেছে। নামটা দেখো পুরো আনকমন নাম। তার আগে বলে রাখি, এটা কিন্তু পুরুলিয়ার মধ্যেই পড়ছে, পুরুলিয়া অফবিট একদম। দেখো, পুরুলিয়া অফবিট যারা ভালোবাসো তাদের জন্য বলবো এটা বেস্ট ক্যাম্প। যারা বাইক এনথুজিয়াস্ট, যারা ধরো ট্রেল করতে ভালোবাসো বা অফরোড করতে ভালোবাসো, তাদের জন্য তিমিদের সাথে যোগাযোগ করো। তিমিদা নিজেও একজন বাইক এনথুজিয়াস্ট, উনিও ট্রেল করার বিভিন্ন ট্রেল কিন্তু খোঁজে। আমরা যারা এই অফবিট জায়গায় আসছি, কীভাবে ঘুরবো জানি না কিছু না, উনি কিন্তু গাইড করে নিয়ে যায়। হ্যালো, হাই, নমস্কার। আর একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত, তোমাদের নিজস্ব একান্ত রাইডারের ইউটিউব চ্যানেলে। এখন আমি আছি ভালু ক্যাম্পে। আর এই ভালু ক্যাম্পটা কেমন বা চারপাশটা এই অ্যাম্বিয়েন্সটা কেমন, সব কিছু তথ্য তোমাদের এই ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের দেবো। আর ওই পার্টটা হচ্ছে, আমার আঙুলটা দেখো, ওই পার্টটা হচ্ছে ইরিগেশন স্কিম। তোমরা এখান দিয়ে উঠতে পারবে। এই দেখো, এই হচ্ছে সেই ইরিগেশন স্কিম। পুরুলিয়াতে কিন্তু প্রচুর ইরিগেশন স্কিম আছে। আর এই জায়গাটা কিন্তু পুরো জল থাকে। এখন যেহেতু জল কম আছে, তাই ওখানটায় মাটি যেন মনে হচ্ছে, কিন্তু ওখানে জল থাকে। বাইরে থেকে ভালো ক্যাম্পের পরিবেশটা, তোমরা এই দিক দিয়েও আসতে পারবে, আবার এই দিক দিয়েও আসতে পারবে। এদিক দিয়ে এলে পরে তোমরা বান্দোয়ান দিয়ে আসবে, আর যাওয়ার সময় বান্দোয়ান হয়ে দুয়ারসিনি হয়ে তোমাদেরকে ঘাটশিলা হয়ে কলকাতায় যেতে হবে। আর এদিক দিয়ে এলে পরে তোমরা ঝাড়গ্রাম হয়ে, মানে এখান থেকে সোজা হচ্ছে চাকাটোবা হয়ে তোমরা সোজা ঝাড়গ্রাম হয়ে বেলপাড়ি। এবার তোমরা আর ঝাড়গ্রাম হয়ে এলে পরে ডিস্টেন্সটা অনেকটা কম হবে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 28 কিলোমিটার মতো ডিস্টেন্স কম পাবে। কিন্তু দুয়ারসিনি হয়ে এলে পরে ওর রাস্তাটা অসাধারণ রাস্তা। হ্যাঁ, চাকাটোবার রাস্তা ভালো। চলো, এই হচ্ছে গেট, তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। ঢুকে এইখানটা হচ্ছে পার্কিং স্পেস, এখানেও পাবে। আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে। সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানে 3টে রুম পাবে। তোমরা রুমে থাকতে চাও রুমে থাকতে পারবে। এর ভাড়া কত হতে পারে? এটা আপনার এসি ভাড়া রয়েছে পার হেড 2000 টাকা, পার হেড 2000 টাকা, আর নন এসি 1800 টাকা। নন এসি 1800 টাকা, পার হেড 2000 টাকা ইনক্লুডিং ফুড। আর এই যে আমার ট্যাঙ্গো দাঁড়িয়ে আছে এখানে। আর এটা হচ্ছে কমন খাবার জায়গা, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, বাসের তৈরি। রাত্রেবেলাটা আশা করি সুন্দর লাগবে, রাত্রে তোমরা দেখাবো। এখন হচ্ছে রাতের পরিবেশ, থাকো তো মায়াবী পরিবেশ। এই অ্যাম্বিয়েন্সে বসে খাবার যে সময়, মানে যখন তোমরা দেবে পার্টনারকে, ভুলবে না সে পার্টনার। চলো তোমাদেরকে আবার দেখিয়ে নিই রান্নাঘরটা। ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু এখানে লেবুর জল দেওয়া হয়। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে রান্নার সব বন্দোবস্ত করছে, আমরাও খাবো এখন ওই জন্য। আর উনি এখানে হেড শেফ। ওকে ওকে। আর দুটো কমন বাথরুম আছে, জেন্টস লেডিস। এর বাগিচাটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, গোলাপ ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। বিভিন্ন রকম গোলাপ আছে এখানে। কাটা হয়েছিল না, এতগুলো কুড়ি এসছে। দেখো না কত বড় ফুল হয়েছে। অফবিট ডেস্টিনেশন ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ভালু ক্যাম্প তাদের জন্য স্পেশালি। তো এই পারেও কিন্তু টেন্ট খাটানো যাবে। টেন্টে থাকার জন্য এখানে যেতে হবে, ঢুকতে হবে। এই যে গেট, প্রত্যেকটা টেন্টেই এখন লোক আছে তাই দেখাচ্ছি না। প্রত্যেকটা টেন্টে আলাদা আলাদা নাম আছে। আকাশমণি, এটা হচ্ছে করম, এগুলো সব আমাদের টেন্ট। কুসুম, এটা হচ্ছে কৃষ্ণচূড়া, আর এটা হচ্ছে শান্তনুদার টেন্ট। শিমুল, শান্তনুদা আমাদের এই টেন্ট লাইটটা জ্বালিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে দেখতে। বাহ। তো আমাদের এই দাদা ব্যবস্থা করে দিয়েছে, এই দাদা, হ্যাঁ দাদা ব্যবস্থা করে দিয়েছে। 16 মানে ডবল থাকার টেন্ট দাদা ভালোবেসে আমাকে একা থাকতে দিয়েছে। তো প্রচুর জায়গা যেরকম দেখা যাচ্ছে। ও চার্জিং পয়েন্টও আছে, চার্জিং পয়েন্ট আছে। তোমাদের ক্যামেরা যা মোবাইল টোবাইল যা চার্জ দিতে চাও সব চার্জ হবে এখানে। 3খানা পয়েন্ট আছে, সুন্দর লাইট আছে, ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু এখন তো ফ্যান লাগবে। হ্যাঁ ফ্যান লাগবে না। হ্যাঁ এটা অনেকটাই ঠান্ডা, একদম এখন ফ্যান দেওয়া হয়নি। ওকে, সব কিছু আছে। আমরা একটুখানি ধূপ ধুনো দিচ্ছি, তার কারণটা হচ্ছে এটা পুজোর জন্য নয়, এটা মশা তাড়ানোর জন্য। একটু মশা আছে এখানে, যেহেতু সামনে একটা ইরিগেশন স্কিম আছে, সেজন্য একটু মশা আছে। আদারওয়াইজ খুব ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই এসো, এবং রাস্তাটা ভীষণ এনজয়, রাস্তা এবং স্টে ভীষণ এনজয় করবে। জাস্ট চা খেলাম, দারুণ, মানে সারাদিন থাকাবাটার পরে দারুণ একটা চা খেলাম, প্রচণ্ড রিলিফ। তোমরা অবশ্যই রেকমেন্ড করো, তোমরা একবার এসো, দাদার সাথে কন্ট্যাক্ট করো একবার। আর এই টেন্টে আমাদেরই রাজদা আছে, এই টেন্টের নাম হচ্ছে কদম।
পলাশ অর্ঘ্য আছে এখানে, আর এই অর্ঘ্য আছে আর পিয়ালি আছে। এই টেন্টে সৌভিক থাকবে, টেন্টের নাম মহুল, এই টেন্টের নাম হচ্ছে পিয়াল, আর এই টেন্টের নাম হচ্ছে শাল। আর ওপরে দেখেছো পুরো চাঁদোয়া করা আছে যেন ঠান্ডার সময় কোনো অসুবিধা না হয়। আর তোমরা যারা বনফায়ার করতে চাও এখানে বনফায়ারের ব্যবস্থা আছে। এখন আপাতত ভলু শুয়ে আছে ওখানে। আর এই জায়গাটা যেহেতু ঝাড়খণ্ড আর বেঙ্গল বর্ডারের একদম শেষ প্রান্ত, তাই হয়তো অনেকে জানে না এইখানটাতে আমি থাকবো। আমি এখানে টেন্ট পিচ করবো, আমার নিয়ে এসে পার্সোনাল টেন্ট। আমি আর কারোর টেন্টে থাকছি না, আমি যেহেতু টেন্ট এনেছি আমি টেন্টেই থাকবো। বলেছিলাম যে আমাকে টেন্ট পিচ করবো, বলে ওরা রাজি হয়েছে। তো তোমরা যারা টেন্ট পিচ করতে চাও নিজস্ব পার্সোনাল টেন্ট নিয়ে একবার কথা বলে নেবে। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি এখানে পৌঁছলাম, আর চোখে মুখের হাল থেকে বুঝতেই পারছো যে ভাবছিলাম যে শ্যুটটা সকালবেলা করবো, কিন্তু সকালবেলায় হয়তো অনেক দেরি হয়ে যাবে, আমরাও শরীর টায়ার্ড হয়ে গেছে, তো একটুখানি বেশিক্ষণ শুয়ে থাকবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। বেরোনোর ভিডিও কিন্তু আসবে তোমাদের কাছে, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই প্রত্যেকটা ব্লগ আমি এখন শুরু করেছি, যে যাওয়া আসা থাকা সব কিছু। আর এখানে যেটুকু জানলাম যে টেন পিছু মাথা পিছু 15 টাকা করে খাওয়া দাওয়া সমেত, কিন্তু ট্রেলও করা যায়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তার জন্য কিন্তু ট্রেলের ব্যবস্থা আছে এখানে। আর ফোন নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরের দিনে সকালে সবাইকে সুপ্রভাত। তার আগে দেখো সকালে সূর্যটা ওই দেখো গাছের ফাঁক। রবিবারের কথা আছে যে শেষ হইয়াও হইল না শেষ, ভাবছিলাম যে ব্লগটা কালকে শেষ করে দেবো, পরের দিন সকালে দেখো কি দেখাবো, সেই জন্য তোমাদেরকে এই ব্লগটা তৈরি করছি। ফার্স্ট হচ্ছে আমার টেন্ট, কালকে আমার নিজের টেন্ট আমি নিজে পিচ করেছি। ভেতরটা আবার খুলে দেখাই তোমরাকে। আমি জাস্ট টেন্টের ভিডিও করেছিলাম, কিন্তু আমার টেন্ট একা মানুষ এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছি। আর এইবারে দেখাই, এখানে শুধু থাকার জায়গায় নেই, এখানে বিভিন্ন এখানে যে গরিব মানুষ তাই এখানটা থেকে পড়াশোনার ব্যবস্থা করা যায়, দেখো স্কুলের মতো। তো আমি আর কাউকে জিজ্ঞেস করছি না যে কোন ক্লাসে পড়ে না পড়ে, ছোটো ছোটো বাচ্চা বুঝতেই পারছো, ওরা পড়ছে ওদের মতো করে। আমি আমার টেন্টটা এইখানে পিচ করেছিলাম, এবার তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওই সামনে রেখে দেবো, কারণ আরও হয়তো স্টুডেন্ট আসবে হয়তো এখানে। তো চলো আবার রাতে ফিরে যাই। আর এখানে একটা ডরমিটরি রুম আছে, সেটা তোমরা দেখাচ্ছি, যেটা একসাথে 6 জন তোমরা এখানে থাকতে পারবে। এই হচ্ছে ডরমিটরি রুম, একসাথে 6 জন থাকতে পারবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, চলে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যারা প্রথমবার দেখছো, আর যারা অনেকদিন থেকে দেখছো তারা অবশ্যই এটা ছোট্ট করে লাইক করে যাও, একটা ছোট্ট একটা কমেন্ট করো। যদি কিছু ভুল টুল হয়ে থাকে সেটার জন্য আমি চাইছি যে কমেন্টের মাধ্যমে নিজেকে রেকটিফাই করতে পারবো আমি। আর যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাও, মানে এরকম অ্যাডভেঞ্চার ট্রেল করতে পারবে, অফবিট পুরুলিয়াকে ঘুরতে চাইছো, অফবিট পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় থাকতে চাইছো, তাদের জন্য কিন্তু ভালুকামটা মাস্ট। এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, যে একবার আসবে আশা করি সে প্রতিবারই এখানে আসবে। আমরা আবার আসবো, আমি আর ফ্যামিলিকে নিয়ে আসবো, যেহেতু তোমরা জানো যে উড়ানের বয়স সবে 11 মাস হলো, তাই এখন নিয়ে বেরোচ্ছি না। একটা বছর কভার করলে কিন্তু আমি উড়ানকে আমি শেষকে নিয়ে আমি এখানে আসবো। চলো তাহলে দিনের বেলা দেখেছি, বিকেলবেলাও দেখেছি, রাত্রেবেলাও দেখালাম। তো অবশ্যই প্লিজ আরেকবার রিকোয়েস্ট, চলে যাওয়ার আগে অবশ্যই যারা প্রথমবার দেখছো বা হয়তো স্ক্রোল করতে করতে তোমার কাছে ভিডিওটা এসে গেছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখো সাবস্ক্রাইব কিন্তু এখন পুরো ফ্রি আছে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো, তাহলে কী হবে পরবর্তী যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভিডিও, এই এক্সপ্লোর করি সেই সব ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে। তো তোমাদের সুবিধা হবে। দেখো অ্যাকচুয়ালি দেখো এখন গুগলের পরে সেকেন্ড সার্চিং স্টেশন কিন্তু এই ইউটিউব। তোমরা যারা ঘুরতে যাচ্ছ ওই জায়গাটা কেমন, পরিবেশটা কেমন, ঠিকঠাক আছে কি না, সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে কিন্তু পেয়ে থাকো। তো আমি কিন্তু এটা মানে বড় করছি না, আর আমি কিন্তু এই ব্লগটা বানাচ্ছি শুধু তোমাদের জন্য। আমি এসেছি, আমি থাকছি, আর এখানকার অ্যাটমসফিয়ার যেমন আমি নিজে দেখছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমায় কিন্তু কেউ কোনো প্রমোশন করার জন্য টাকা দিচ্ছে না, বা আমি কিন্তু এদেরকে প্রমোটও করছি না। আমি জাস্ট এসেছি, থাকছি, তার জন্যই কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণ তথ্য জানাচ্ছি। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।